ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 16টা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি হাট, সর্বমোট 27টি হাট ইজরার জন্য রেডি করা হয়েছে। জি, মানে আমরা যেখানে এখানে হাট বসতে আমরা দেব না, নির্দিষ্ট জায়গায় হাট বসবে। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে জিরো হবে। আপনারা জানেন আমি এগ্রিকালচার এবং পশু দুইটা নিয়েই কাজ করছি। বাংলাদেশে এই মুহূর্তে যেই পরিমাণ আমাদের ঘাস উৎপাদন হচ্ছে, নতুন নতুন জাতের ঘাস আসতেছে, আমরা ইভেন স্যালাইন ওয়াটারের মধ্যে আমাদের ঘাস উৎপাদন করার মতো ঘাস আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আগামী দিনে যখন কোথাও মালের চাহিদা থাকে তখনই কিন্তু চারিদিক থেকে ঝুঁকতে থাকে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে, চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। আর আরেকটা জিনিস আপনাকে বলে দেই, যে গরু ছাগল ভেড়া এবং মহিষের ফার্মার যারা, এরা পুলিশ বিজেপির থেকেও সচেতন। গরু নামতে লাগলে হেরা উল্টা দৌড়ানো শুরু করে, এটি আবার জায়গায় উঠাইয়া দেয়। আমি যা বলতে চাচ্ছি, মানুষ সচেতন, এবং এখন এখানে যে সমস্ত ফার্মিং হচ্ছে আধুনিক পদ্ধতিতে, একেবারে এ গ্রেড মাংস হয়। তারপরও আমরা সবাই তো মানুষ, কেউ তো ফেরেশতা না, খারাপ থাকতেই পারে, তবে এটার পার্সেন্টেজ মাইক্রোস্কোপিং আমি বলবো। এবং ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। প্রত্যেকটা হাটেই একাধিক মেশিন থাকবে, বিশেষ করে যেখানে টাকাগুলি লেনদেন হয় ওইখানে একাধিক মেশিন থাকবে। আমরাও জানি যে জাল টাকার একটা সুযোগ নেয় কেউ, ওইটা যেন না করতে পারে, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে জাল টাকার চেক করার মেশিন যেটা, ওইটা দেওয়া হবে। প্রশাসন একেবারে শক্তভাবে অবস্থান নিয়েছে সবগুলির ব্যাপারে। আমরা আশা করি, আপনারা জানেন গভর্নমেন্ট গত 2 দিন আগে থেকে নতুন করে আবার বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করেছে, গতকালকে থেকে না গত পরশু থেকে, যে চাঁদাবাজি রাহাজানি এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। গত পরশু না, ওকে, 1 তারিখ থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এদেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা। যতক্ষণ পর্যন্ত এটা মুক্ত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের স্বস্তি দিতে পারবে না, মানুষকে সুন্দর জীবন দিতে পারবে না। এটাই সরকারের প্রথম এবং